হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো দুর্দান্ত স্বাদের পোস্ত বাটায় ফুলকপি আলুর রসা। এত অসাধারণ খেতে হয় যা কিনা রুটি, লুচি, পরোটা অথবা ভাতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির প্রতিটা টুকরো কিন্তু এক মাপের করতে হবে। আর দুটো বড় সাইজের আলু নিয়ে এরম চৌকো চৌকো বড় করে কেটে নিয়েছি। এইবারে একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে চলুন ভাপিয়ে নিই। প্রথমে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠতেই আলুটা দিয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। আলু দেওয়া হয়ে গেছে। এবার একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তাতে কী হবে, ভাপানোটা ভালো হবে, আলুটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আমি এখানে আলুটা ভাপিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও ভাপিয়ে দিতে পারেন, ডাইরেক্ট ভেজে রান্না করতে পারেন। তো আলু ভাপানো হয়ে গেছে, ঝাঁঝরি দিয়ে আমি তুলে নিলাম। দেখুন, ঠিক এই জলেই আমি কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নেব। গ্যাসটা যেমন হাইতে আছে সেরকম হাইতেই থাকবে। তো আলু তোলা হয়ে গেছে, এর মধ্যে আমি ফুলকপিটা ছেড়ে দেব। ফুলকপি দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ফুটে উঠলেই নামিয়ে দেব। তাতে কিন্তু ফুলকপি বেশিক্ষণ রাখলে সেদ্ধ হয়ে গেলে রান্না ভালো হবে না। ফুটে উঠেছে, সাথে সাথে ঝাঁঝরি দিয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে জলটা ফেলে দেব, দিয়ে কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেব। হয়ে গেছে, জলটা ফেলে দেব। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে, গ্যাসটা হাইতে দিয়ে। তেলটা একটা খুন্তি দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি, দেখুন। আর গরমও হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তেলটা অনেকটা হালকা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপি আর আলুটা আস্তে করে ছেড়ে দেব। আমি এখানে ফুলকপি আলু একবারে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো হয়ে গেছে, এরপরে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে একটু চিনি অ্যাড করব। চিনি দিলে কি হবে, খুব সুন্দর ভাজার একটা কালার আসবে। বেশি ডিপ ফ্রাই করব না, হালকাভাবে ভেজে তুলে নেব। তো এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিই, চলুন। আর ওদিকে একটা মশলা করে নিই। একটা মিক্সিং জারে আমি চার চা চামচ পোস্ত নিয়েছি। নিচ্ছি কিছুটা কাজু বাদাম আর 8-9টা কাঁচা পাকা লঙ্কা। এবারে যেটাকে পেস্ট করে নিই। এদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এর থেকে বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো একটা ঝাঁঝরি দিয়ে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল থাকবে আর সাথে আরেকটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে একটা ফোড়ন দেব। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা গোটা আর দারচিনি আর এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়েছে। একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। খুবই সিম্পল, অল্প মশলাতে রান্নাটা করে দেখাবো, কিন্তু অসাধারণ খেতে হয়। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে অ্যাড করছি লবণ স্বাদ অনুযায়ী। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর দেব কালারের জন্য হলুদ 1/2 চামচ। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ব্যাস। আর তেমন কোনো মশলা দেব না, না জিরে, না ধনে, না আদা বাটা, না গরম মশলা, কিন্তু অসাধারণ খেতে হয়। দিয়ে দিলাম এই পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম। তো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসটা মিডিয়াম টু লোতে দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পরে কালারটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। একটু খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন ধরে না যায়, যেহেতু কাজু বাদাম বাটা আছে। আর দিয়ে দেব এখানে 2 চামচ ফ্যাটানো টক দই। খুব ভালো করে ফেটিয়ে দেব, আর বেশি না, 2 চামচই দেবেন। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এরকম কষানোর পর গ্যাসটা লোতে রেখেই কষাবেন, কিন্তু একটু ধৈর্য ধরে কষাতে হবে। যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। যে কোনো রান্না কষানোর উপরেই নির্ভর করে রান্নার টেস্ট। তো হয়ে গেছে, এর মধ্যে আমি ফুলকপি আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এছাড়াও কিছুটা উষম গরম জল আমি অ্যাড করব এর মধ্যে। ফুলকপি আর আলুর লেভেল অবধি জল দেব, খুব বেশি জল দেব না। একটু মাখা মাখা হবে আমার এই তরকারিটা। তো ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফুলকপি আর আলুটা সুসেদ্ধ হওয়ার জন্য 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব।
15 মিনিট পর আমি রান্নায় ফিরে আসব। ঢাকনা তুলে দিয়েছি, দেখুন কত সুন্দর মজে গেছে। দেখেই মনে হচ্ছে আলু আর ফুলকপি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর কোনো তেমন মশলাপাতি আমি কিছুই অ্যাড করব না। দেখুন আলুটা কত ভালো সিদ্ধ হয়েছে। এবার ফুলকপিটা দেখাচ্ছি, দেখুন ফুলকপির ডাঁটিটা সিদ্ধ হয়ে যাওয়া মানেই ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার একদম হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদের পোস্ত বাটায় ফুলকপি আলুর রসা। আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো বন্ধুরা একদিন এভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। থ্যাঙ্কস ফর